একটু মনোযোগ দাও শোনেন। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। মুয়াজ আর মুআব্বাস দুই ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। জোরে কোন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুয়াজ বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বললেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুয়াজ এখন লাঠির কাছে দাঁড়াও। মুয়াজ দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুয়াজের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুয়াজ রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটিত নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুয়াজ বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বাস বলতে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয়, 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বাস মুআজের সঙ্গে কুস্তি করতেছে। মুআজ বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআজ বলতেছে, মুআব্বাস রে, আমি নবীর সঙ্গে ধোকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বাস বলতেছে, ভাইজান আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যে তীর মারে ভাই তখন ঢাল হয়ে কে দাঁড়াবে আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো, আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে মুআব্বাসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সেগুনে জ্বলে জ্বলে, সেগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকে ইমানদার।